নাম্বার রসুলের সুন্নাত দ্বারা পাইলাম জামাত 3 দিন, এবং হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন হিদায়াতপ্রাপ্ত 4 জন সাহাবীর হাদিস দ্বারা হযরত ওমরের জামানায় উবাই ইবনে কাবের ইমামতিতে রাকাত পাইলাম কত বলেন? এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তারাবি 8 রাকাত ভার্সেস অর্থাৎ 20 রাকাত, তারাবি 8 রাকাত না 20 রাকাত? আরো জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। 20 রাকাত তারাবি। তারপরে আপনার ইনসাফের উপরে ছেড়ে দিলাম, এখন আপনি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? এখন আসেন, এখন বলতে পারেন হুজুর এই হাদিসের সনদগুলো কি? সনদের ব্যাপারে প্রশ্ন আসতে পারে না? পারে না? আচ্ছা বলেন, যেই ভাইয়েরা বলেন 8 রাকাত তারাবি, তাদের গুরুর নাম হলো নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, বলেন না কি নাম? জোরে বলেন। যারা আহলে হাদিস নিজেকে দাবি করেন, তারা তাদের গুরু মানেন। আমরা যেমন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতকে অনুসরণ করি, তারাও বলে আমরা মাযহাব মানি না। আরে শয়তান, মাযহাব যদি না মানস তাহলে নাসিরউদ্দিন আলবানীর মানস কেন? প্রশ্ন আসতে পারে না? পারে না? নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি বলেন 3 হাদিসের ব্যাপারে। কোন কোন হাদিস? আমি যেই 3টি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, 3টা হাদিস কি? 1 নাম্বার হাদিস হলো আবু দাউদের 4607 নাম্বার হাদিস, দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব নিরসন হবে 2টি জিনিসের মাধ্যমে, এবং আবু দাউদের 4607 নাম্বার হাদিস, নাসাইর 1578 নাম্বার হাদিস, ইবনে মাজার 42 নাম্বার হাদিস। এই 3টা হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি সহিহ বলেছেন। তোমরা যারে গুরু মনে করো, তোমরা যাকে নেতা মনে করো, যাকে তোমরা প্রধান অনুসরণ করো, সে বলতেছে এই হাদিস সহিহ, আর তোমরা তাকে গুরু মনে কইরা তার হাদিস সহিহ হাদিসটাকে ছেড়ে দিয়া তোমরা 8 টাকা পাইলা কোথায়? জবাব দাও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? বুঝা থাকলে বলেন। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি যদি বলেন এই হাদিসগুলা সহিহ, তাহলে তুমি মানো না কেন? বুঝা গেল তারা গুরুকে মানে না। গুরুকে যে মানে না, বাবাকে যে মানে না, সেই ছেলেটা বাবার ভদ্র সন্তান হইতে পারে না, সেই সন্তানটা বাবার অবৈধ সন্তান, কথা বলেন ঠিক কিনা? যদি বৈধ সন্তান হয় তাহলে বাবার কথা মানবে, আর যদি বাবার কথা না মানে তাহলে বুঝা গেল এগুলো অবৈধ শয়তান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দান করেন। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি পড়াইছেন, এটারও দলিল নেন। একটা দলিল নিলাম মুয়াত্তা মালিক থেকে, মা জা কিয়ামি রমাজান, এটার থেকে আমরা একটা দলিল নিলাম। ইমাম জিয়াউদ্দিন আল মাকদাসি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম আল আহাদিসুল জিয়াদ আল মুখতারা, হাদিসের মান হাসান লিগাইরিহি। এই হাদিসটাও সহিহ, এই হাদিসটাও কি সহিহ? দেখেন তিনি বলেন, ফাকালা উবাইয়ুন ইয়া আমারুল মুমিনিন ইন্না হাদা লাম ইয়াশাইউন। হে ওমর, দেখেন এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি আবার ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরকে উবাই ইবনে কাব প্রশ্ন করেছিলেন, ওমর তুমি যে কাজটা শুরু করেছো, এই কাজটা ইতিপূর্বে কেউ করে নাই, তুমি যে এই কাজটা শুরু করেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার দলিল দিচ্ছেন তাদের আরেক ইমামের দলিলের মাধ্যমে। তারা এক ইমাম মানেন নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, এবং তাদের আরেক গুরুর নাম হলো ইমাম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন কি? ইমাম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম হযরত মাওলানা তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি, যার ইন্তেকাল হলো 727 হিজরি সনে। জোরে বলেন কত হিজরি সনে? 727 হিজরি সনে ইন্তেকাল করেন। তার কিতাবের নাম মাজমুল ফতোয়া, খণ্ড নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 123। তিনি বলেন 20 রাকাত তারাবি খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। জোরে বলেন কিসের সুন্নাত? আপনাদের সামনে বলেছিলাম দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব নিরসন হবে। দ্বন্দ্ব নিরসন যে হবে কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিস। কি কি? 1 নাম্বার আলাইকুম বিসুন্নতি, সুন্নাত হলো আমার সুন্নত। 2 নাম্বার সাহাবী আজমাইনের অর্থাৎ খেলাফায়ে রাশিদিনের সুন্নত। দলিল কি? ইমাম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, শাইখুল ইসলাম হযরত মাওলানা তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি, যার ইন্তেকাল 727 হিজরি সনে, যিনি আহলে হাদিসের ইমাম শাইখুল ইসলাম হযরত তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 727 হিজরি সনে তিনি বুঝেছেন তারাবি 20 রাকাত। আর 2024-25 সালে আইসা আহলে হাদিসের বাটপাররা তার ইমামকে ভুলে যায়, তারা বলে 8 রাকাত। কথা বলেন ঠিক কি? বুঝা থাকলে বলেন তারাবি কয় রাকাত? 20 রাকাত। আমি আপনাদের সামনে কিতাবের নাম মাজমুউল ফাতওয়া, খণ্ড নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 123। তিনি বলেন 20 রাকাত তারাবি খুলাফায়ে রাশিদিনের সুন্নাত।
তিনি বলেন সাবাতা সুন্নাতুল খুলাফাইর রাশিদিন লিআন্নাহু আকামাহু বাইনাহুল মুহাজিরিন ওয়াল আনসার ফালাম ইউনকিরুহু ওয়ালা মুনকির। তিনি ইরশাদ করেন, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমুউল ফাতুয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন, খণ্ড নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 123। যদি কারো খটকা লেগে কিতাব খুলেন তো আপনাদের ইমাম কি বলে খেয়াল করে শুনেন। সাবাতা এটা প্রমাণিত, জোরে বলেন সাবাতা মানে কি? প্রমাণিত যে 20 রাকাত তারাবি এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাইলে আপনাদের সামনে যে বললাম দ্বন্দ্ব নিরসন হবে কয় জিনিস দিয়ে? এই খুলাফায়ে রাশিদিন পাইছেননি? তাইলে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত দ্বারা এটা সাবেত। পাইলাম না? এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের ব্যাপারে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন? তিনি বলেন আনসার এবং মুহাজির সাহাবীরা ওই জামানায় যে তারাবি 20 রাকাত পড়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে হযরতে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে 20 রাকাত তারাবি যে পড়েছেন মুহাজির এবং আনসার। মুহাজির এবং আনসার কাকে বলা হয় বোঝা দরকার আছে না নাই? যারা আনসার আর মুহাজির বলা হয় যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেছেন তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনাবাসী ছিলেন তাদেরকে আনসার বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার সাহাবী মুহাজির সাহাবী উভয় দল 20 রাকাত তারাবি পড়েছেন। লাম ইউনকিরুহু ওয়ালা মুনকির, তারা এটাকে অস্বীকার করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? তারা এটাকে কি করে নাই? বলেন আনসার সাহাবী মুহাজির সাহাবী তারা কেউ এটাকে কি করে নাই? কি করে নাই বলেন? এখন আপনাদেরকে বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন মেনেছেন? আমাদের মতো? জোরে বলেন না। আমাদের মতো রাসূলকে মেনেছেন? হাদিসের মধ্যে আসছে কুদওয়াতান ওয়া উরওয়াতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আজমাইনরা কুদওয়াতান রাসূলের কদম যেভাবে রাসূল ফেলেছেন সাহাবী আজমাইন ঠিক তেমনি ভাবে কদম ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি খেয়েছেন সাহাবী আজমাইন ঠিক তেমনি ভাবে খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জামা পরিধান করেছেন সাহাবী আজমাইন সেভাবেই জামা পরিধান করেছেন। রাসূল যেভাবে হেঁটেছেন সাহাবী আজমাইন সেভাবে হেঁটেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু চুল কেটেছেন সাহাবী আজমাইন ততটুকু চুল কেটেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লা ইয়াজিদু বাড়ায়া কিছু বলে নাই, ওয়ালা ইয়ানকুস কমায়াও কিছু বলে নাই। এর নাম সাহাবী, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কুদওয়াতান ওয়া উরওয়াতান রাসূলকে কদমে মেনেছেন, ঠিক কিনা বলেন? যেই সাহাবীরা রাসূলকে কদমে মেনেছেন ওই জামানায় রাসূল 3 দিন তারাবির নামাজ পড়াইছেন বুঝি 8 রাকাত। কয় রাকাত? জোরে বলেন। যদি 20 রাকাত রাসূল 3 দিন পড়িয়ে থাকেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পড়ায় নাই বরং পুরা মাস বাড়িয়েছেন ফরজ না হওয়ার সম্ভাবনায়। শুধুমাত্র ফরজ হবে না, রাসূল ভয় করেছিলেন না জানি ফরজ হয়ে যায়, এজন্য রাসূল 3 দিন পড়াইছেন। তারপরে বাকি জীবন উৎসাহ চলেছে, যে যার মতো তারাবির নামাজ পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি পূর্ণ মাস হয়েছে। কথা বলেন ঠিক? এখন আসেন আরেকটা প্রশ্নের জবাব দেই, আপনাদেরকে এই প্রশ্ন করবে। এতদিন যারা বলছে আহলে হাদিসের যেই ভাইয়েরা বলছে আরাবি 20 রাকাত, তারা বলছে 20 রাকাত তারাবির হাদিসটা জাল। বলেন কি? জাল বলছে, জাল। আমি আপনাদেরকে বলি ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাত, খেলাফায়ে রাশিদিনের সুন্নাত। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এই হাদিসগুলো সহিহ, হাসান লি গায়রিহি, অর্থাৎ এই হাদিসগুলো সহিহ। এখন তারা সুর একটু চেঞ্জ করছে, মানে আগের কথা আর এখন পাবলিক খায় না। মানে এটা যে হাদিসটা সহিহ না, জাল হাদিস যে তারা বলছে এটা আর পাবলিক খায় না, এখন তারা সুর চেঞ্জ করছে। আপনাদের বিবেকের উপরে প্রশ্ন ছুড়ে দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 রাকাত পড়েছে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়িয়েছেন, তাহলে আল্লাহর রাসূলের কথা মানবেন না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানবেন? আপনার বিবেকে প্রশ্ন করবে। আমরা সবাই এই প্রশ্ন করার পরে স্বাভাবিক আম জনতা চিন্তা করবে হায় হায় ঠিকই তো রাসূল 20 রাকাত 8 রাকাত পড়াইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়াইছে, এটা তো মানার মতো না, ঠিক কিনা বলেন? রাসূল 8 রাকাত পড়াইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত শুরু করছে। রাসূলের চাইতে উমরের চাইতে রাসূল তো বড়, রাসূলেরটাই মানা দরকার। ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আবার শুরু থেকে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বন্দ্ব হবে। দ্বন্দ্ব কি হবে?
নিরসন হবে কয় জিনিস দ্বারা? বলেন না, কয় জিনিস দ্বারা? আরো একটা বিষয় আপনাদের সামনে প্রকাশ করতে চাই, বুঝাই দিতে চাই। বলেন তো, রসুলের হাদিসের মধ্যে দাড়ি রাখা, হাদিসের মধ্যে দাড়ি রাখা আছে। রসুল বলছেন তোমরা দাড়ি রাখো, দাড়ি রাখা ওয়াজিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি রাখো। রসুলের হাদিসের মধ্যে কাটা ছাটার কথা কোথাও নেই, কাটা ছাটার কথা কোথাও নাই। যদি দাড়ি 1.5 হাত লম্বা হয় তাহলে আপনি দাড়ি কাটতে পারবেন না, রসুলের হাদিস, ঠিক কিনা বলেন? রসুলের হাদিস, দাড়ি 1.5 হাত লম্বা হইলেও আপনি কি করতে পারবেন না? কাটতে পারবেন না। কিন্তু সাহাবী আজমাইনরা রসুলের সামনে এক মুষ্ট রেখেছেন। বলেন এটা রসুল সমর্থন করেছেন না করেন নাই? যদি সমর্থন করে থাকেন, রসুলের সাহাবীর, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের সমর্থন যদি হাদিস হয়, রসুল বলেছেন আমার পরে দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব নিরসন হবে 2 জিনিসের মাধ্যমে, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত। তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারাবি 20 রাকাত রসুল 3 দিন পড়িয়েছেন। পুরো মাস ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন 8 রাকাত পড়ায়। তাহলে বোঝা গেল তারাবি কয় রাকাত? আরো একটু জোরে বলেন, 20 রাকাত। এখন আসেন, আপনাদেরকে একটি বিষয় খুব সুস্পষ্টভাবে মাথায় রাখতে হবে। ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশারের 4 রাকাত ফরজ এবং ফজরের 2 রাকাত ফরজ। বলেন তো দেখি, এটা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নির্ণয় করেছেন? আল্লাহর নবী নির্ণয় করেছেন? এই নির্ণয় কে করেছেন? আরো জোরে বলতে হবে, কে নির্ণয় করেছেন? রাকাত নিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবুস সালাতের মধ্যে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন কিতাবে নামাজের রাকাত সংখ্যা কত হবে এইটা কারো নির্ধারণ করার ক্ষমতা রসুলেরও নাই, সাহাবী আজমাইনেরও নাই। এই রাকাত নির্ণয় করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন। কথা বলেন ঠিক না? ঠিক না? আর একটু জোরে বলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকাত নির্ণয় করার অধিকার রাখেন না, ঠিক কিনা বলেন? আমার কথা মনে হয় বুঝেন নাই। রাকাত নির্ণয় করার অধিকার কোন নবীরও নাই, কোন সাহাবীরও নাই। নির্ণয় করেন কে? আল্লাহ। দেখেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম কিতাব ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিরমিজি শরীফে অধ্যায়ের নাম কিতাবুস সালাত। এখানে রাকাত সংক্রান্ত বিষয় নিয়ে এসেছেন, কোন নামাজ কত রাকাত পড়তে হবে। এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি 2টা মত পোষণ করেছেন। কয়টা মত? জোরে বলেন, আরো জোরে বলেন না। 2টা। 1 নাম্বার মত, তিনি বলেন 20 রাকাতান। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা রাকাত পাইলাম কয়টা? 20 রাকাত তারাবি। আরেক বর্ণনা, এটা ইমামে আজম ইমাম আবু হানিফার উম্মত, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনুসারীর মত। তাহলে আমরা কত রাকাত তারাবি পড়ি? 20 রাকাত তারাবি পড়ি। 20 রাকাত তারাবি আমরা পড়ি। আরেকটা মত উনি উল্লেখ করেছেন, তারাবির নামাজ 38 রাকাত। অর্থাৎ তারাবির নামাজ, ইশারের ভিতর এবং নফল নামাজ, সুন্নাত নামাজ, ভিতরের নামাজ সব নিয়ে তিনি উল্লেখ করেছেন কত রাকাত? 38 রাকাত। এখন কিতাবুস সালাতের মধ্যে তিরমিজি কিতাব খুলে দেখেন, সেইখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি ওই সময় 8 রাকাতের কোনো কথা উল্লেখই করে নাই। সুবহানাল্লাহ বলেন না? 8 রাকাতের কথা কিছু উল্লেখই। এখন আপনাদের জানতে হবে, প্রশ্ন আসতে পারে আপনাদের মনে মনে, হুজুর 8 রাকাতের উৎপত্তি হইল কোথা থেকে? এটা শেষে বলবো ইনশাআল্লাহ। জানা দরকার আছে না নাই? যে 8 রাকাত নিয়ে মাতামাতি কেন? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যিনি আজ থেকে 204 হিজরি সনে ইন্তেকাল করেন। কত? 4 হিজরি সনে। আজ থেকে প্রায় 1238-39 বছর আগে ইন্তেকাল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি বড় হয়েছি মক্কা শহরে। জোরে বলেন না, আরে জোরে বলেন, কোন শহরে? আরো বলতে হবে, কোন শহরে? মক্কা শহরে। তিনি বলেন, আমি 1238 বছর আগে আদরাকতু ফি বালাদিনা বাক্কা, আমি আরবিতে মক্কাকে বাক্কা বলা হয়। আদরাকতু ফি বালাদিনা বাক্কা, আমি মক্কা শহরে বড় হয়েছি। আমি মক্কা শহরে বড় হয়েছি, আমি মক্কা শহরে বেড়ে উঠেছি, আমি মক্কা শহরে চলেছি, আমি মক্কার অলি গলি চিনি। কত বছর আগের কথা বলেন? 1238-40 বছর আগের কথা।
ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আদারাতু ফি বালাদিনা মক্কা, আমি মক্কায় বড় হয়েছি, আমি দেখেছি অন্নাসু, মানুষদেরকে দেখেছি, অর্থাৎ ওই জামানার মানুষদেরকে দেখেছি, সল্লুনা, তারা নামাজ আদায় করত, ইশরুনা রাকাতান, যিনি চার মাযহাবের একজন ইমাম, তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, ঠিক কিনা বলেন? যেই মানুষটা 1238 বছর আগে সারা মক্কা শহরে খুঁজেছেন, মক্কা শহরে বড় হয়েছেন, মক্কা শহরে বেড়ে উঠেছেন, মক্কায় হাদিস পড়েছেন, যেখানে তিনি আলেম হয়েছেন, যেই মক্কায় বসে তিনি তার কিতাব লিখেছেন, তিনি বলেন আমি মানুষদেরকে পেয়েছি, ওই জামানার মানুষ সবাই মিলে তারাবির নামাজ 20 রাকাত পড়তো। কত রাকাত পড়তো বলেন না? এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 1238 বছর আগের মানুষটা ভালো করে জানে তারাবির 20 নামাজ 20 রাকাত, এখন মুজাফফর বিন মুহসিন আর পাগল আব্দুর রাজ্জাক বিন ইউসুফটা বলে তারাবির নামাজ 8 রাকাত। এখন বলেন, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পাগল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মানবেন, মুজাফফর বিন মুহসিনের কথা শুনবেন, না মোবাইল মেকানিক্যাল রাহুল ব্রাদারের কথা শুনবেন? শুনবেন কাটটা বলেন তো দেখি? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা বলেন, ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন 1238 বছর আগে আমি মক্কা শহরে দেখেছি মানুষ তারাবির নামাজ আদায় করেছে কত রাকাত? 20 রাকাত। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা মানবেন না পাগল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মানবেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা মানবেন নাকি আপনারা মুজাফফর বিন মুহসিনের কথা মানবেন, আপনারা জাহাঙ্গীর কবিরের কথা শুনবেন, নাকি আপনারা ওই ব্রাদার রাহুল যেটা মোবাইলের মেকানিক্যাল আছিল বইটই পড়া এখন হ্যাঁ আহলে হাদিসের শায়েখ হয়ে গেছে? আমি তো এক আহলে হাদিস এলাকায় থাকি, এরা নাম দিছে দায়ী, ইসলামের দায়ী। বলেন কি? ইসলামের দায়ী। ইসলামের দায়ী বলা হয় যিনি ইসলাম সম্পর্কে গবেষণা করে ইসলাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেয়, এরকম মানুষকে ইসলামের দায়ী বলা হয়। এই মানুষগুলা যদি ইসলামের দায়ী হয়, যেই মানুষগুলো রসুলের জামানায় তারাবি 20 রাকাত, রসুলের জামানার সাহাবী আজমাইনদের জামানায় 20 রাকাত তারাবি, এই মানুষগুলা যদি এখনকার জামানায় এসে তারাবির নামাজকে 8 রাকাত বানায়, তার মানে তারা দুনিয়ার জমিনে এমন এক চোর, এই চোরগুলো রসুলের হাদিস চুরি করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালিমা লেপন করে রসুলের 20 রাকাত তারাবিকে খাটো করে তারা 8 রাকাতে নিয়ে আসছে। তার মানে তারা বুঝাতে চায় ইসলাম 20 রাকাত তারাবি দরকার নাই, যত কম করবা ততই ভালো। দেখবেন আহলে হাদিসের ভাইরা খালি ফরজ পড়লেই হয়, সুন্নতের দরকার। আরে ভাই, নফল যেই মানুষ পড়বে এই মানুষটা কাল কিয়ামতের ময়দানে ফরজের পাল্লায় এই নফল নেকি হবে না? হবে না? তাহলে বুঝা থাকলে বলেন তো দেখি, যে ব্যক্তি 8 রাকাত পড়ে আর 20 রাকাত পড়ে পার্থক্য আছে না? আর একটু জোরে বলেন। এখন আপনারা বলেন কয় রাকাত পড়বেন? আরো জোরে, আরো শুনেন মজার বিষয়, আরো মজার বিষয় শুনেন। শিক্ষিত সমাজ, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ভাইয়েরা আরো ভালো করে বুঝেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তিনি তার as-সুনানুল কুবরাতে 3টা হাদিস এনেছেন সহিহ। কয়টা হাদিস? দলিল কতগুলা লাগবে? 8 রাকাত আর 20 রাকাত মানবেন, কতগুলা লাগবে? ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম as-সুনানুল কুবরা। সুনানুল কুবরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, হাদিসের মধ্যে সবচেয়ে বড় একটি সুন্নতের কিতাব। এই সুনানুল কুবরার মধ্যে 3টা হাদিস আনেন। এই 3টা হাদিস বর্ণনা করেন যায়েদ ইবনে ইয়াজির রহমতুল্লাহি আলাইহি এবং খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বর্ণনা করেন এই 3 হাদিস সহিহ। বলেন 3 হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3 হাদিস শুনেন কি বলে। কানান নাসু, মানুষদেরকে দেখেছি, ইউসাল্লুনা 20 রাকাতান, তারা ওই জামানায় 20 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা এতক্ষণ যা বললাম, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি as-সুনানুল কুবরার এই 3টা হাদিস রাসূলের জামানার সাহাবী, এই সাহাবীগুলো সহিহ 3টা হাদিস বলেন। তারা বলেন আমরা রাসূলের জামানায় দেখেছি। কার জামানায়? বলেন কার জামানায়? এখন যে তারা প্রশ্ন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি মানবা না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা মানবা, এই 3 জন সাহাবী সহিহ 3টা সনদে বলতেছেন আমরা রাসূলের জামানায় দেখেছি মানুষ 20 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কয় রাকাত পড়তেন? 20 রাকাত। এবং এটাও রাসূলের সাহাবীরা বলেন
এত লম্বা নামাজ ছিল যে তারা দাঁড়িয়ে থাকতে থাকতে পারতেন না, তখন লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকতেন। এখন আসেন, এতক্ষণ আমরা 20 রাকাতের দলিল পাইলাম, পাইছি না পাই নাই? এখন তারা বুখারীর এক বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তারা দলিল পেশ করেন। বুখারীর বর্ণনা, হাদিসটি হলো 1147 নাম্বার হাদিস। ভালো করে বোঝার চেষ্টা করেন, কত নাম্বার হাদিস বললাম? এই হাদিস তাদের দলিল। তারা বলেন 8 রাকাত তারাবি রাসূল পড়িয়েছেন, এটা তাদের দলিল। এই ব্যাপারে আপনাদের সামনে একটু পর্যালোচনা করি। বলেন তো, রমজান মাস বছরে 1 মাস না 12 মাস? সবাই বলে নাই 1 মাস। আমার তো মনে হয় 12 মাস। কয় মাস? তাহলে তারাবি আমরা কয় মাস পড়ি? জোরে বলে না সবাই, কয় মাস পড়ি? আরে বুঝার জন্য বলতেছি, আমি বারবার আপনাদেরকে এই কথাগুলো বলাচ্ছি এই কারণে, বুঝার জন্য। আমরা তারাবি কয় মাস পড়ি? 1 মাস। তাহাজ্জুদের নামাজ 1 মাস না 12 মাস? আর জোরে বলতে হবে, তাহাজ্জুদের নামাজ 11 মাস নাকি 12 মাস নাকি 1 মাস? বলেন 12 মাস তাহাজ্জুদের নামাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হইল, আম্মা জান, রাসূলের রাতের কিয়ামুল লাইল কেমন ছিল? জোরে বলেন, আম্মা জানকে প্রশ্ন করা হইল, আম্মা জান, রাসূলের রাতের নামাজ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সহধর্মিণী আম্মা জান আয়েশা সম্পর্কে আপনাদেরকে একটু না জানাইলে নয়। আম্মা জান সম্পর্কে রাসূল বলেন, এমন মুহাদ্দিসা, এমন হাদিস অর্জনকারী মহিলা পৃথিবীর জমিনে কেউ আসে নাই আর আসবেও না। আম্মা জানের যখন আল্লাহর হাবিবের সাথে বিয়ে হয় তখন তার বয়স হলো মাত্র 6 বছর। জোরে বলেন কত? 6 বছর। আর আল্লাহর হাবিবের ঘরে যেদিন যায় সেদিন তার বয়স হলো 9 বছর। রাসূল যেদিন দুনিয়া থেকে চলে যান আম্মা জানের বয়স হলো 18 বছর। এই 18 বছরের একটা মেয়েকে রাসূল রেখে দুনিয়ার জমিন থেকে চলে যান। এইরকম একজন মুহাদ্দিসা, যার সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন একটা ছবি বা ফটো পাঠাইছে। আল্লাহর হাবিবের সমস্ত স্ত্রীরা ছিল বিধবা নারী। জোরে বলেন কি? বিধবা নারী। আর একজন মাত্র নারী ছিল কুমারী, তার নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, রাসূলের কিয়ামুল লাইল কেমন ছিল, রাতের নামাজ কেমন ছিল? আম্মা জান বলেন, রাসূলের কিয়ামুল লাইল ছিল 11 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আমি আবারও বলি, কয় রাকাত? সবাই বলে না, বলেন কত রাকাত? এই কিয়ামুল লাইলের নামাজ রাসূলের কত রাকাত? 11 রাকাত। রাসূল 4 রাকাত 4 রাকাত করে 8 রাকাত পড়তেন এবং 3 রাকাত বিতর পড়তেন। কত রাকাত হইল? 11 রাকাত। বলেন তো দেখি, রাসূলের কিয়ামুল লাইলটা আম্মা জানকে যে প্রশ্ন করলেন, এই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে প্রশ্ন করলেন, রাসূলের কিয়ামুল লাইল কেমন ছিল, রাসূলকে কি তারাবি সম্পর্কে প্রশ্ন করছে না কিয়ামুল লাইল? রাতের তাহাজ্জুদ কেমন ছিল? কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ কেমন ছিল? আর তারাবির নামাজ সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআখিরিন, মুতাআল্লিকিন, সমস্ত মানুষ একমত, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। জোরে বলেন কি? আর কিয়ামুল লাইলকে বলা হয় তাহাজ্জুদের নামাজ, ঠিক কি না বলেন? সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছেড়ে দেয় গুনাহগার হয় না? হয় না? জোহরের 4 রাকাত সুন্নত ছাড়লে গুনাহ হয় না? হয় না? আরে ভাই, একদিন আপনি অসুস্থতার কারণে পড়েন নাই ভিন্ন কথা, ডেইলি ছাড়ার অধিকার। ফজরের 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা কিনা? যদি মানুষ ছেড়ে দেয় গুনাহ হয় না? হয় না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে আম্মা জানকে প্রশ্ন করলেন, রাতের নামাজ কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উত্তর দিলেন, রাসূলের নামাজ ছিল 11 রাকাত। বলেন 4 রাকাত 4 রাকাত করে। আমরা যে তারাবির নামাজ পড়ি, আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ি 2 রাকাত করে 4 রাকাত, অর্থাৎ 4 রাকাত পরে রাসূল বিশ্রাম নিতেন, আবার 2 4 পড়তেন, রাসূল বিশ্রাম নিতেন, রাসূল আবার বিতরের নামাজ পড়তেন। এখন বলেন তো দেখি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়েছেন রমজানে না রমজানের বাহিরে? না, রাসূল এই 11 রাকাত নামাজ শুধু রমজানের বাহিরে পড়েন নাই, রাসূল রমজানের ভিতরেও পড়েছেন, রমজানের বাহিরেও পড়েছেন। এজন্য আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, তাহাজ্জুদের নামাজ 1 মাস নাকি 12 মাস? তারাবির নামাজ কয় মাস?
বুঝা থাকলে বলেন, রসুল যে এই কিয়ামুল লাইল রাতের নামাজ তাহাজ্জুদ করেছেন, শুধু রমজানে পড়েছেন না রমজানের বাহিরে পড়েছেন? এখন বলেন, রমজানের ভিতরের বাহিরের ইবাদতকে যদি রমজানের ভিতরে আইনা লাগায়া দাও, এটার উদাহরণ হইল এক বেচারা তার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবো, এটা আর বুঝে না, কি বইলা ডাকবে। হঠাৎ করে তার এক মাহফিল থেকে শুনছে বিবিকে সম্মান দিয়ে কথা বলেন, ইজ্জতের সাথে কথা বলেন, তিনি চিন্তায় পড়ে গেছে, কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। এই মগা বাড়িতে যাইতে যাইতে চিন্তা করছে, পাইয়া গেছি, সম্মানের শব্দ সূচক পাইয়া গেছি। মগা বাড়িতে যাইয়াই বিবিকে ডাক দিলেন, ডাক দিয়া দরজা খুলতেই বলেন, আম্মা আসসালামু আলাইকুম। বলেন, বিবিকে সম্মান দিছে না ইজ্জত নষ্ট করে ফেলাইছে? ঠিক তেমনি ভাবে তারা যেই জায়গার জিনিস সেই জায়গায় না লাগাইয়া অন্য জায়গার জিনিসকে আইনা রমজানের মধ্যে লাগাইয়া দিয়া বলে, তারাবির নামাজ 8 রাকাত। মগা, তোমার যেই রকম রসুলের সারা বছরের নামাজ তাহাজ্জুদের নামাজকে তুমি তারাবির সালাতে লাগাই দিলা, যেইভাবে মগা তার স্ত্রীকে আম্মা বলে ডেকেছে, ঠিক তেমনি ভাবে তুমি এই সমাজের মধ্যে এই রকম এক মগা, তুমি তারাবির নামাজটাকে অর্থাৎ তাহাজ্জুদের নামাজকে তারাবির নামাজ বলে চালিয়ে দিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? বুঝা থাকলে বলেন, তারাবির নামাজ কয় রাকাত? আর রসুলের রাতের নামাজ কত রাকাত? 8 রাকাত, অর্থাৎ বিতর সহ 11 রাকাত। তাহলে বুঝা থাকেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জামাতে পাইলাম তারাবির নামাজ কয়দিন? 3 দিন। রাকাত পাই নাই। ওমরের জামানায় যাইয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুয়াত্তা মালিকের মধ্যে আসছে ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওই দিন ওমরের সাথে ছিলাম। ওমর 20 রাকাত তারাবি কাব ইবনে উবাইয়ের ইমামতিতে পড়িয়েছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী जब তিনি বলেন 20 রাকাত তারাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করে নাই, বরং রাসূল যে 3 দিন পড়িয়েছিলেন ওই সময়ই 20 রাকাত তারাবি ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের বিবেকের উপরে প্রশ্ন, এখন বলেন আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? 20 রাকাত। জোরে বলেন না। ইনসাফের সাথে পুরো আলোচনাকে আপনারা কম্পেয়ার করেন, দলিল সামনে রাখেন, রাখার পরে আপনারা এই পুরো আলোচনাটাকে আপনারা সামনে রেখে একটু চিন্তা করেন।